23শে মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন। 9ই এপ্রিল রাজ্যে এক দফায় ভোট, হাতে আর মাত্র 20 দিন। এরকম প্রেক্ষাপটে বিশৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ গৌরব গগৈ নেতৃত্বাধীন অসম কংগ্রেস। গৌরবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চিঠি প্রদ্যুৎ বরদলৈয়ের। দলীয় হাইকমান্ডকে চিঠি নগামের সাংসদের। গৌরবকে নিশানা প্রাক্তন সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। এত অপরিপক্ক কংগ্রেস আগে দেখিনি। এর চেয়ে কটন কলেজের নির্বাচন অনেক পরিকল্পিত। দলের ভেতর থেকে সমালোচনা, জোটের শরিকদের মুখেও সমালোচনা, অব্যাহত নেতাদের দলত্যাগ, চাপে এপিসিসি সভাপতি গৌরব গগৈ। ভোটের আগে দলত্যাগ প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুর রেজ্জাকের। পদত্যাগের পর গৌরব গগৈকে নিশানা করেন তিনি। কারণ সময়ে সময়ে নির্বাচন আহিব, সময়ে সময়ে আমি স্থানীয় প্ৰাৰ্থীক প্ৰাৰ্থিত্ব বিচাৰিম, কিন্তু তেওঁলোকে ওপৰৰ পৰা বহিৰাগত চালানী প্ৰাৰ্থীক আমাৰ ইয়াতে প্ৰাৰ্থিত্ব দিব, আমাৰ মূৰত মানে বোজা চপাই দিব। কিন্তু সেইটো আমি কৰিব বিচৰা নাই, যাৰ কাৰণে আমি এইটো মই প্ৰথম আৰম্ভ কৰিছোঁ। আপোনালোকে চাব, 2 দিনৰ ভিতৰত কমেও 10,000 কংগ্ৰেছ কৰ্মী চমৰীয়া সমষ্টিৰ পৰা দল ত্যাগ কৰি বিকল্প ব্যৱস্থাত মানে আগবাঢ়িব। টিংখাং আসনেও প্রতিবাদ একাংশের। আজি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী আমি লৈছোঁ এইকাৰণে, আমাৰ টিংখাং বিধানসভা সমষ্টিটোত আগৰ পৰাই অতীতৰ পৰাই চলি আহিছে আমাৰ চাহ জনগোষ্ঠীৰ পৰা আমাৰ আদিবাসীসকলক প্ৰাৰ্থিত্ব প্ৰদান হোৱা বিধানসভাৰ কেণ্ডিডেট হিচাপে। এইবাৰ আমি বিধানসভাত আমাৰ জনগোষ্ঠীৰ প্ৰাৰ্থিত্ব নোপোৱাৰ বাবে আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী ল'বলৈ বাধ্য হৈছোঁ। এই পরিস্থিতিতে গৌরব গগৈকে নিশানা ভূপেন বরার। তার বক্তব্য, আহোম সাম্রাজ্য কলঙ্কিত করেছিল লড়া রাজা। অসমে কংগ্রেস ধ্বংস হচ্ছে গৌরব গগৈর জন্য। এটা যিজন মানুহে লোহাৰ জাঠি লৈ পেলাই প্ৰদ্যুৎ বৰদলৈক হত্যা কৰিবৰ কাৰণে আক্ৰমণ কৰিছিলে, সেই মানুহজনক প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি গৌৰৱ গগৈ গাড়ীত লৈ ফুৰে, গামোচা পিন্ধায়। গতিকে চাই থাকক, যিবিলাক কথা মই বুজি পেলাই দলটোৰ পৰা পদত্যাগ কৰিছিলোঁ, মই ভাবিছিলোঁ যে কিছু সংস্কাৰ চাগিলে দলটোত আহিব। কিন্তু এইটো আহোমৰ যেনেকৈ 600 বছৰীয়া গৌৰৱ উজ্জ্বল সেই ৰাজত্বৰ কালছোৱা লৰা ৰজাৰ সময়ত অৱক্ষয় হ'ল। এতিয়া সেই একেটা এই 140 বছৰ গৰকা কংগ্ৰেছ দলটোৰ এতিয়া আহি থকা সময়ত লৰা ৰজাৰ শাসনকালত ৰকিবুল হুছেইনৰ পৰামৰ্শত একেটা ৰাস্তাতে গৈ আছে। বিন্নাকান্দিতে রাজীব ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ কংগ্রেসীরা। একের পর এক নেতা পদত্যাগ করছেন। বিপরীতে হাস্যকর বিষয়টি হলো, এখনো নাকি বিরোধী জোট নিয়ে বিবেচনা করছে কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।